আমি কদিন কিরকম থাকবে? প্রথমত কলকাতা বলি, কলকাতাতে আগামী ৭ দিন আজ থেকে শুরু করে প্রত্যেক দিনই জেনারেলি ক্লাউডি স্কাই উইথ লাইট রেন রয়েছে। তৃতীয় দিন অর্থাৎ ১২ তারিখে আপনার থান্ডারস্টর্ম তার সাথে রেন হওয়ার সম্ভাবনা আছে। তারপরের দিনও তারপরের দিন থেকে প্রত্যেক দিনই আছে। তার মানে ধরুন ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৫ই আগস্টে ধরুন যে কলকাতার আবহাওয়া হচ্ছে এরকম জেনারেলি ক্লাউডি স্কাই, আকাশ মেঘাচ্ছন্ন, তার সাথে দু এক পশলা বৃষ্টি থান্ডারস্টর্মের সাথে, এবং ১৬ই আগস্ট তাই। আর এ হচ্ছে ব্যাপার আর কি কলকাতার খবরে। সে কলকাতার তাপমাত্রা যদি বলেন স্যার? তাপমাত্রা, কলকাতার তাপমাত্রা আপনাকে বলছি মোটামুটি ৩১ থেকে ৩৩-এর মধ্যে থাকবে। আজকে এখন ৩৩ ডিগ্রি আছে, সেটা মোটামুটি ডে 3 পর্যন্ত ওরকমই থাকবে, আজ কাল পরশু। তারপর থেকে ১ ডিগ্রি ১ ডিগ্রি করে কমার সম্ভাবনা আছে। বাট ইন এনি কেস টেম্পারেচার কিন্তু ৩০ ডিগ্রির নিচে থাকছে না ম্যাক্সিমাম টেম্পারেচার। এমনকি মিনিমাম টেম্পারেচারও ২৬-এর নিচে থাকছে না। এবং যেহেতু ম্যাক্সিমাম টেম্পারেচার আর মিনিমাম টেম্পারেচার মধ্যে ডিফারেন্স খুব একটা বিশেষ নেই, সেজন্য হিউমিডিটিও মনে হয় হিউমিডিটিও আপনার ভালোই থাকবে আর কি। ঠিক আছে, এটা হলো আপনার কলকাতার খবর। আর জেনারেল যে ওয়েদার ফোরকাস্ট সেটা হচ্ছে যে আজকে বাদ দিয়ে দক্ষিণবঙ্গের প্রতিদিন প্রত্যেক জেলাতেই অনেক স্থানে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিদিন প্রতি জেলায় অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। তার মধ্যে আপনার ১৪ তারিখ এবং ১৫ তারিখ এই ২ দিন উত্তর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলা কয়েকটি অধিকাংশ স্থানেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গে প্রতিদিনই প্রায় সব জেলাতেই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের কিন্তু প্রায় ধরুন আজকে, আগামীকাল, আগামী পরশু এই ৩ দিন উত্তরবঙ্গের সব জেলারই অধিকাংশ স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তারপরে ১৪-১৫ উত্তরবঙ্গের জেলাগুলোর অনেক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।